শীত মানে পিঠে খাওয়ার ধুম। আর বাংলাদেশের জনপ্রিয় পিঠাগুলোর মধ্যে পাটিসাপটা বা খিরসা পাটিসাপটা পিঠা অন্যতম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে হাজির হয়েছি শীতের অন্যতম জনপ্রিয় এবং সহজ একটি পিঠার রেসিপি, আর সেটি হলো পাটিসাপটা পিঠা। অনেক সময় অনেকের পিঠা বানাতে গেলে ভেঙে যায় কিংবা শক্ত থাকে। আজকের কিছু টিপস এবং ট্রিক্স সহ আমার আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপি দিয়েছি। এখন একটা বলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে নিয়েছি চালের গুঁড়ি, সাথে সমপরিমাণ থেকে কিছুটা বেশি নিয়েছি ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়ির দ্বিগুণ ময়দাও অ্যাড করতে পারেন। সেই সাথে আমি এখন অ্যাড করে নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি এবং সামান্য পরিমাণে লবণ। লবণ চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি আজকে চিনি দিয়ে এই পাটিসাপটা পিঠা বানিয়েছি, আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন। এখন আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা স্মুথ বেটার রেডি করে নিচ্ছি। প্রথমেই একেবারে বেশি পানি দিয়ে ব্যাটার রেডি না করে অল্প অল্প করে পানি দিয়ে যখন ব্যাটারটা আপনি রেডি করবেন, তখন ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয় এবং এর মধ্যে শক্ত দানাদার অংশ আস্ত থাকে না। আপনারা চাইলে এখানে এই ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে পিঠার টেস্ট আরও বেড়ে যাবে। আবার অনেক সময় আমি লিকুইড দুধ দিয়েও কিন্তু এই ব্যাটারটা রেডি করে থাকি, তবে আজকে আমি একদম সোজা এবং সহজ উপায়ে কিন্তু এই পাটিসাপটা পিঠার রেসিপিটি দেখিয়েছি, তাই দুধ কিংবা গুঁড়ো দুধ ব্যবহার করার ঝামেলা আমি গেলাম না। আমার ব্যাটারটা রেডি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 5 মিনিট আপনারা রেস্টে রাখতে পারেন। আমি এখন অল্প করে কিছুটা ব্যাটার দুটা বাটিতে আলাদা করে নিচ্ছি। এগুলোতে আমি ফুড কালার মিক্স করব। ফুড কালার মিক্স করানো বা মিক্স করা এই ব্যাটার দিয়ে আপনারা চাইলে প্রিন্টেড পাটিসাপটা কিংবা অন্যান্য যে কোনো ধরনের পাটিসাপটা বানাতে পারেন, যা দেখতে অনেক কালারফুল হয়। আর যারা সাদা পাটিসাপটা পিঠা পছন্দ করেন, তাদের এত ঝামেলা করার প্রয়োজন নেই। আপনারা নর্মাল যে ব্যাটারটা আমি রেডি করেছি সেটা দিয়ে আপনারা খিরসা ভিতরে দিয়ে আপনারা মনের মতো করে পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন। আর আমার যেহেতু ব্যাটার রেডি করা শেষ, তো আমি এখন চলে যাচ্ছি কিভাবে আপনারা পিঠা বানাবেন সেই পদ্ধতিতে। প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি এবং এর মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে একটু শুকিয়ে যখন আসবে, ঠিক তখনই আমি আগে থেকে করে রাখা খিরসা দিয়ে সামান্য একটু নারকেল দিব। আপনাদের যদি পছন্দ না হয় নারকেলটা অ্যাভয়েড করতে পারেন। তারপরে আমি পিঠাটাকে এভাবে ভাঁজ করে নিয়ে পাটিসাপটা পিঠার শেপে দিয়ে দিব। পিঠার ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার পিঠা খুব স্মুথলি উঠে আসবে। আর অবশ্যই এই পিঠাটা ফ্রাই প্যানেই ভালো হয়। আর যদি আপনার বাসার নির্দিষ্ট কোনো ফ্রাই প্যান না থাকে, সেক্ষেত্রে পিঠা বানানোর আগে কিছুটা পরিমাণ গরম পানি এবং সামান্য লিকুইড দিয়ে আপনি প্যানটাকে ভালোভাবে চুলার উপরে পানিটা উতরিয়ে ফেলে দিবেন। এতে করে কিন্তু পিঠেটা আর খোলা বা তাওয়ায় কিংবা ফ্রাই প্যানে লেগে যাবে না। এভাবে আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমেই কিন্তু 1 চামচ করে ব্যাটার দিয়েছি আমি এবং হাত দিয়ে ফ্রাই প্যানের চারপাশে ছড়িয়ে দিয়েছি। আর যেটা করতে হবে, প্রতিটা পিঠা দেওয়ার বা ব্যাটার দেওয়ার আগে আপনাকে অবশ্যই একটুখানি করে তেল ব্রাশ করে নিতে হবে। এভাবে আমি এক এক করে আমার সাদা যে পাটিসাপটা পিঠাগুলো ছিল সেগুলো বানিয়ে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে আরও দুটি ভিন্ন ধরনের পাটিসাপটা করে দেখাবো, যাকে বলা হয়ে থাকে প্রিন্টেড পাটিসাপটা পিঠা।
এখন ফুড কালার মেশানো ব্যাটার থেকে আমি সামান্য পরিমাণ করে এভাবে ছিটে ছিটে করে দিয়ে দিলাম। এগুলো একটু যখন শুকিয়ে আসবে ঠিক তখনই আমি সাদা কালার যে ব্যাটার ছিল সেটা দিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি। এবং পাটিসাপটা পিঠার রুটিটা যখন একটু শুকিয়ে আসবে ঠিক তখনই আমি ভিতরে খিরসা দিয়ে এভাবে মুড়িয়ে নিব। আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্ট করে নিতে পারেন। আর যারা একদমই পারেন না তারা আপনাদের হাতের যেভাবে আসে, যেভাবে আপনারা পারেন সেভাবে বানিয়ে নেবেন, কিন্তু বানানোর পরে কিন্তু দেখবেন খুবই সুন্দর দেখাচ্ছে। এভাবে আমি আরেকটা প্রিন্টেড পাটিসাপটার পিঠা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে সাদা বেটারটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে কয়েকটা ফোঁটা করে নিলাম এবং ওই ফোঁটাগুলো যখন একটু শুকিয়ে আসবে ঠিক তখনই আমি লাল কালার যে ব্যাটার ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন এই লাল রুটিটা যখন শুকিয়ে আসবে ঠিক তখনই আবারও খিরসা দিয়ে আগের বারের মতো আমি মুড়িয়ে নিচ্ছি। একইভাবে একই প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর অবশ্যই যেটা খেয়াল রাখবেন, প্রতিটা পিঠা বানানোর আগে চুলার তাপমাত্রা যেন একই রকম থাকে, কমানো বা বাড়ানো যাবে না। আর ফ্রাই প্যানে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। আর এই পিঠা বানানোর জন্য কিন্তু চুলার আঁচ একদমই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, অথবা লো হিটে রেখে পিঠা বানিয়ে নিতে হবে। আমার এখন প্রায় সবগুলো পিঠা বানানো শেষ। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। যারা নতুন তারাও যদি আমার আজকের এই রেসিপিটি দেখে ট্রাই করে অবশ্যই তাদের পিঠাও একদম পারফেক্ট হবে। আর এরপরও যদি পিঠার ব্যাটার ফেটে যায় কিংবা রুটি ফেটে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে আর অথবা সাথে একটা ডিম অ্যাড করে পিঠাটা বানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।